ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যেন বিশ্ব রাজনীতিতে আগুনে ঘি ঢেলেছে। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিশ্ব নেতাদের মধ্যে বাড়ছে আতঙ্ক ও সতর্কতা। একের পর এক আগ্রাসী হুঁশিয়ারির ধারাবাহিকতায় এবার ইরানের সরাসরি হামলার হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যের দিকে আঙুল তুললেন ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক পরদিনই মার্কিন মদতপুষ্ট ইসরায়েল ঘোষণা দেয় ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে একযোগে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই উত্তাল পরিস্থিতিতে পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। সম্প্রতি এক কড়া বিবৃতিতে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল জানিয়ে দিয়েছে, শত্রুরা যদি আগ্রাসনের চিন্তাও করে তবে অপেক্ষা না করেই আগাম আঘাত হানবে তেহরান। কাউন্সিল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা অস্থিরতা তৈরির যে কোনো চেষ্টা করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। শুধু পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান যে কোনো হুমকিকে আগে ভাগেই নিশ্চিহ্ন করতে প্রস্তুত ইরান। এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময়ে যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাদের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা যাচাইয়ের বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে। একই সঙ্গে দেশের ভেতরে চলছে তীব্র অস্থিরতা, চরম মুদ্রাস্ফীতি ও মুদ্রার মান পতনের জেরে ছড়িয়ে পড়েছে গণবিক্ষোভ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা প্রকাশ্যে স্বীকার করেছে এই বিক্ষোভে তাদের হাত রয়েছে। এমনকি ট্রাম্প নিজেও ইরানের বর্তমান সরকার উৎখাতে হামলার হুমকি দিয়েছে। নিরাপত্তা বাহিনী যখন অভ্যন্তরীণ চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই শত্রুপক্ষের দিকে তাকিয়ে আগাম যুদ্ধের বার্তা দিল তেহরান। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের পর গঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এবার তাদের অবস্থানকে রেডলাইন হিসেবে ঘোষণা করেছে। পরিষ্কার করে জানানো হয়েছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা কোনোভাবেই লঙ্ঘন করতে দেওয়া হবে না। যেকোনো আগ্রাসনের জবাব হবে কঠোর ও সমান তালে। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক তেহরান টাইমসও আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা উল্লেখ করে এই বার্তাকে আরও জোরালো করেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।